আমার একটা প্রশ্ন ছিল যে আমার ডিসেম্বরে আইলা আরকি। তখন আমি B2 B1 রেডি আছে। অ্যান্ড বাট যে 1 ইয়ার পরে যে আমার সিটিজেনশিপ এর লগে আমি যখন এপ্লাই করবো, তখন কি আমার কি B2 দেওয়া লাগবে? এটা কি একটুটা বলবেন আরকি? আচ্ছা, ১ম এ আপনি আইলার নিয়ে নেন এবং আইলার যখন করবেন তখন ডেফিনিটলি আপনার সেখানে অ্যা B1 লাগছে। কারণ আপনার মার্চের পরে যে আপনার 27 এর তখন আপনাদের B2 লাগবে। তো যখন আপনি B1 করে আইলার পেয়ে যাচ্ছেন, সেই ডেট থেকে আপনাকে ১ বছর অপেক্ষা করতে হবে অ্যা এই আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এর জন্যে। এবং যখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবেন, তখন অলরেডি যখন আপনি অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবেন, তখন কিন্তু আপনাদের আইএলআর কিংবা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য লেভেল B2 আপনাদেরকে কিন্তু পাস করতে হবে। তো যদিবা আপনি B1 পাস করে আপনি সেটেলমেন্ট পাচ্ছেন, কিন্তু এখন আমি যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে আপনার যারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে কিংবা যারা আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করবে আফটার মার্চ 2027 এর পরে যে তাদের সকলকে কিন্তু B2 লাগবে। যেহেতু আপনি B1 নিয়ে আপনি পাস করছেন, অতএব যদি ওরা কোনো রকমের আপনাদেরকে ট্রানজিশনাল পিরিয়ড এর কোনো অ্যাডভান্টেজ না দিলে সাধারণত আপনাদেরকে আবার B2 পাস করে তারপরে আবার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ তখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদেরকে অবশ্যই B2 লাগবে। যেরকম একটা উদাহরণ দিই, যারা স্কিল ওয়ার্কার এসেছে, স্কিল ওয়ার্কারে আসলে তারা যেহেতু B1 স্যাটিসফাই করে এসেছে, তারা যখন সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশনটা যদি তাদের মার্চ 2027 এর আগে হয়, যেহেতু তারা B1 করে এসেছে, অতএব তাদেরকে কিন্তু আপনার আর B1 করার প্রয়োজন নাই। শুধু লাইফ ইন্ডিকেটর টেস্ট করলেই হয়ে যাবে। এই একটা ইস্যু গেল। কিন্তু তাদের যদি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন যখন করবে, সেটা যদি মার্চ 2027 এর পরে হয়, তাহলে কিন্তু তাদেরকে B2 আবার বসতে হবে, পাস করতে হবে, সার্টিফিকেট দিয়ে তখন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক একইভাবে সিটিজেনশিপের ক্ষেত্রেও কিন্তু B2। অতএব তখনও আপনাদেরকে B2 লাগবে। অতএব এখনকার যে সিচুয়েশন সে অনুযায়ী আমি বলছি যে অবশ্যই লাগবে। এর ভিতরে যদি কোনো এক্সাম্পশন দেয়, ট্রানজিশনাল পিরিয়ড দেয়, তখন দেখা যাবে। ধন্যবাদ আপনার কোয়েশ্চেনের।